রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমরা কি ধারণা করো আমি আল্লাহ তাআলা উদ্দেশ্যহীন তোমাদেরকে বানিয়েছি? শুধু মানুষ কেন, ছোট্ট একটি পিপিলিকাও আল্লাহ রব্বুল আলামিন উদ্দেশ্যহীন বানায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত মাখলুকাত আছে, শুধুমাত্র মানুষকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেন, মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। আর আল্লাহর ইবাদত যদি আমরা করতে পারি, আল্লাহর হুকুম যদি আমি আপনি পালন করতে পারি, আল্লাহকে যদি সর্বক্ষেত্রে রব বলে স্বীকার করতে পারি, বাকি যত সৃষ্টিজীব আছে সকল সৃষ্টিজীব আল্লাহ তাআলা আমার আপনার খাদেম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। খাদেম বানিয়ে দিবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি ধারণা করো আমি আল্লাহ তাআলা উদ্দেশ্যহীন তোমাদেরকে বানিয়েছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং বান্দা তোমাদেরকে এটাও মনে রাখা লাগবে, আমি আল্লাহ তাআলার কাছে তোমাদেরকে ফিরে আসা লাগবে। ঠিক কি না? আমরা কেউ চিরজীবন দুনিয়াতে থাকতে পারবো না। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আমার আপনার জন্য নাই। ঠিক, বাবার আগে সন্তান চলে যায়, মার আগে মেয়ে চলে যায়। আগে এসেছিল দাদা, তারপরে বাবা, তারপরে নাতি। কিন্তু নাতিকে নিজের আপন দাদা কবরস্থ করে এমন দৃশ্য আমরা দেখি কি দেখি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলার কাছে তোমাদেরকে ফিরে আসা লাগবে। তোমরা ইচ্ছা করো বা নাই করো, আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতেই হবে। আল্লাহ নবী বলেছেন, লা ইয়াজুলু কদামু ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। বনি আদম যখন আল্লাহ তাআলার কাছে চলে যাবে কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে, বনি আদম 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো মানুষ তার পাও নাড়াইতে পারবে না। কটা প্রশ্ন? এই 5টা প্রশ্নের উত্তর আপনি দিতে হবে, হুজুর দিতে হবে, ইমামও দিতে হবে, মুসল্লিরাও দিতে হবে, বক্তাও দিতে হবে, শ্রোতাও দিতে হবে। ওই 5টা প্রশ্নের মধ্যে 1 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা বলবেন, এ বান্দা, আমি আল্লাহ যে তোমাকে জীবন দিলাম, এই জীবন কোন পথে তুমি ব্যয় করেছো, আমি আল্লাহর কাছে জবাব দাও। প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত পাও নাড়াবার সেই শক্তিও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতেই হবে। দুনিয়াতে আল্লাহকে যারা বিশ্বাস করে, আল্লাহকে যারা বিশ্বাস করে না, এই বিষয় সবাই একমত, একদিন নয় একদিন মৃত্যুবরণ করতে হবে। যে ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল, যেই নমরুদ নিজেকে খোদা দাবি করেছিল, নমরুদ একদিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, তোমার সঙ্গে আমার কিছু গোপন কথা আছে। বলে, কি কথা? আমি তোমাকে কিছু প্রশ্ন করব, ওই প্রশ্নের উত্তরগুলো তুমি আমাকে দেওয়া লাগবে। ইব্রাহিম নবী বলে, ওগো নমরুদ, সকলের সামনে উত্তর দেব নাকি আপনাকে একা একা আপনাকে উত্তরগুলো দেব? নমরুদ চিন্তা করলো, ইব্রাহিমের যেই বুদ্ধি, সকলের সামনে যদি আমার এই প্রশ্নের উত্তর দেয়, না জানি আমার আল্লাহগিরি ছুটে যায়। মনে মনে এটাও চিন্তা করে, আমিও তো একদিন মরব, আমি নিজে যে আল্লাহ না, এটা কিন্তু নমরুদও ভালো করে জানতো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, নমরুদ, আপনি আল্লাহ নিজে স্বীকার করেন, অনেক মানুষ আপনাকে রব বলে স্বীকার করে, কিন্তু আমি ইব্রাহিম আপনাকে রব বলে স্বীকার করতে পারি না। বলে, কারণ কি? বলে, কারণ তো একটাই, আপনি মরবেন কিনা। কি করবেন কিনা? আপনি মরবেন কিনা। নমরুদ চিন্তা করলো, আর এমন প্রশ্ন তো আর আমাকে কেউ করে নাই। একটু চিন্তা করে বলতেছে, হ্যাঁ অবশ্যই আমি তো মরব, মানুষের মধ্যে যেহেতু আল্লাহ হয়েছি, নিজেকে আল্লাহ দাবি করছি, হ্যাঁ আমি তো মরব। তো ইব্রাহিম নবী বলে, আপনি আল্লাহ, আপনাকে যদি আমি আল্লাহ বলে মানি, আমার এখন আপনাকে প্রয়োজন, হ্যাঁ আমি আপনার কাছে
কাছে আসলাম, এসে আসার পরে দেখি আপনি মারা গেছেন, তখন আমার কি অবস্থা হবে? তো মানুষের মধ্য থেকেও তিনি আল্লাহ বলে নিজেকে দাবি করেছিলেন, তিনি এটাও জানতেন আমি ওই দিন মরতেই হবে। তো আমিও মরবো, আপনিও মরবেন। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তো আমরা আজকে কথা বলবো মৌত সম্পর্কে। মৌত এমন একটা আল্লাহ তাআলার সৃষ্টি, এমন একটা বিষয়, এই বিষয়ে সবাই একমত, একদিন নয় একদিন মৃত্যুবরণ করা লাগবে। রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন প্রত্যেক মানুষ তার সব কিছু কিয়ামতের দিন প্রতিফলগুলো দেখতে পাবে। ফামান যুহজিহা আনিন নার, যাকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের আযাব থেকে রক্ষা করব, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং যাকে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করাবো ওই ব্যক্তিই হলো সফল কাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার 3.5 হাত দেহ, জাহান্নামের আগুন, জাহান্নামের আযাব সহ্য করার সেই ক্ষমতা মানুষের নাই। যে জাহান্নামকে দীর্ঘ 3000 বছর পর্যন্ত আল্লাহ তাআলা উত্তপ্ত করেছেন, যে জাহান্নাম একবারে কালো কালো হয়ে আছে, যে জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন হাতের মধ্যে লাগলে হাত পড়ে যায়, পায়ের মধ্যে লাগলে পা পড়ে যায়, বাড়ি ঘরের মধ্যে লাগলে বাড়ি ঘর পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু জাহান্নামের আগুন এমন আগুন, আপনার আমার হাতের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহু আকবার। যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে আরো 69 গুণ বেশি তাপ সম্পন্ন জাহান্নামের আগুন, এই দুনিয়ার আগুনের তাপ আমি আপনি সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনের তাপ কিভাবে সহ্য করব? আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি সফল কাম, যাকে জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ তাআলা মুক্তি দেব, যাকে জান্নাতের মধ্যে আমি আল্লাহ প্রবেশ করাইয়া দেব, ওই ব্যক্তি হলো সফল কাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মনে করি কি আমার সন্তান সরকারি চাকরি করে, আমার সন্তানের জীবন সফল, আমার সন্তান 2টা বিদেশের বাড়িতে আছে, এই সন্তানগুলোর কারণে আমার অর্থনৈতিক অবস্থা সফল, আমার দুনিয়ার জীবন সফল। আমি কয়েকবার হজ করেছি, আমি বছরে বছরে মানুষকে জাকাত দিয়ে থাকি, আমি হজ করে জাকাত দেই, বিভিন্ন ভালো কাজ করে থাকি, আমার জীবন সফল। আল্লাহ তাআলা বলেন না, যে ব্যক্তি জাহান্নামের আযাব থেকে নিজের 3.5 হাত দেহটাকে রক্ষা করতে পারবে, জান্নাতে যাওয়ার উপযুক্ত করতে পারবে, ওই ব্যক্তি হলো সফল কাম। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ তাআলা বলেন এই দুনিয়াটা হলো একটা খেল তামাশার জায়গা ছাড়া আর কিছুই না। দুনিয়াটা হলো কি একটা খেল তামাশার জায়গা ছাড়া আর কিছুই না। আমার আপনার বাড়ি পড়ে থাকবে, 10 তলা বাড়ি, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে পড়ে থাকবে, আমার আপনার গাড়িগুলো পড়ে থাকবে, সম্পদ পড়ে থাকবে, কিন্তু একদিন দেখা যাবে আমি আপনি দুনিয়াতে আর নাই। রূহ নামক আল্লাহ তাআলার সৃষ্টিটা আমার আপনার দেহ থেকে চলে গেছে। প্রাণ পাখি চলে গেলে তো শেষ। এজন্য একজন কবি বলেন, পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কি না? বাড়ির জায়গা জমিন সব কিছু দুনিয়াতে পড়ে থাকবে, একদিন আমি আপনি থাকবো না, সব কিছু পড়ে থাকবে, আমি আপনি থাকবো না। ঠিক কি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে শোনো, কবরে যাওয়ার জন্য আমি আল্লাহ তাআলা একটা বাহন তোমাদেরকে দিয়েছি, ওই বাহনটার নাম হলো মওত। এই মওত থেকে তুমি পানাহ চাও, এই মওত থেকে তুমি বাঁচতে চাও, এই মরণ থেকে তুমি
বাঁচতে চাইলেও তুমি বাঁচতে পারবা না। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, আপনি জানিয়ে দেন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতেছ, ওই মৃত্যু ঠিক সময়ে তোমাদের সাথে মোলাকাত করে ফেলবে। ঠিক কি না? মোলাকাত কি সামনে হয় না পেছনে? সামনের দিক থেকে হয় মোলাকাত। মৃত্যু 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে আমার আপনার মওত সংঘটিত হয়ে যাবে। কেউ ঘুমের মধ্যে মারা যায়, কেউ নামাজের মধ্যে মারা যায়। আমরা অনেকে জানাজার নামাজে যাই। জানাজার নামাজ আমার আপনার জীবনের জন্য সবচেয়ে একটা বড় ওয়াজ, সবচেয়ে একটা বড় নসিহত। কাফা বিল মাউতি ওয়াইজান, এই মৃত্যুটাই আমার আপনার জন্য সবচেয়ে বড় নসিহত। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মানুষটার জানাজা পড়ার জন্য আমরা গেলাম, ওই মানুষটাও কিন্তু দুনিয়াতে হাঁটতো, আমার আপনার মতো চলাফেরা করতো, খাইতো, ঘুমাইতো, বাজার করতো, সব কিছু করতো। যে মানুষটার জানাজা পড়ার জন্য আমি আপনি যাই, এই চিন্তা যদি আমরা করি, আহারে একদিন এই খাটের মধ্যে আমাকেও শোয়াইয়া রাখবে। এখন ইচ্ছা করলে চোখ দুইটা খুলতে পারি, আবার চোখ বন্ধ করতে পারি, হাত নাড়াইতে পারি, পাও নাড়াইতে পারি। আল্লাহ তাআলা যেদিন এই রূহ নামক এই বস্তুটাকে আমার আপনার দেহ থেকে নিয়ে যাবেন, তখন আমার আপনার হাত নাড়াইতে পারবো না, পাও নাড়াইতে পারবো না, চোখগুলো ইচ্ছা করলেও আর খুলতে পারবো না। ঠিক কিনা? এজন্য নবীজি বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। ও দুনিয়ার উম্মতেরা শোনো, তোমরা বেশি করে অধিক পরিমাণে মৃত্যুকে তোমরা স্মরণ করিও। কারণ কি? কারণ কি? এই মৃত্যু হলো এমন একটা বস্তু, এমন একটা জিনিস, আল্লাহ তাআলার এমন একটা সৃষ্টি। এই মৃত্যুটা এমন একটা বিষয় যে মৃত্যু সন্তানকে এতিম করে নেয় তার মা বাবাকে নিয়ে, স্ত্রীকে বিধবা করে দেয় স্বামীকে নিয়ে, স্ত্রীকে নিয়ে যায় স্বামীকে এতিম করে, ভাইকে অসহায় করে ভাইকে নিয়ে যায়, বোনকে অসহায় করে বোনকে নিয়ে যায়, বড়র আগে ছোট নিয়ে যায়, ছোটর আগে আরো ছোট নিয়ে যায়, এমনকি দুধের বাচ্চাও পর্যন্ত দুনিয়া থেকে চলে যায়। আমরা দেখি কি দেখি না? এই মৃত্যুকে স্মরণ করলে আপনার লাভ, আমি মৃত্যুকে স্মরণ করলে আমার লাভ হবে। যখনই গুনাহের দিকে এক পা আমি আপনি বাড়াবো, গুনাহের দিকে যখন হাত বাড়াবো, তখন মনে মনে এই চিন্তা আসবে, এই গুনাহটা যে আমি করার জন্য তৈরি হচ্ছি, দুনিয়ার কেউ না দেখলো একজন যিনি দেখেন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু ঘটেছে, আমি যা কিছু করেছি, সব কিছুর হিসাব একজনের কাছে আছে, তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যখন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে যখন দাঁড়াবে, আমি আল্লাহ তাআলা বান্দার হাতের মধ্যে একটা কিতাব ধরিয়ে দেব। ওই কিতাবটা হলো, বান্দা তোমার জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওই কিতাবটার মধ্যে সব কিছু আমি আল্লাহ তাআলা রেকর্ড করে দিয়েছি, সব কিছু সংরক্ষণ করে রেখেছি। তখন আল্লাহ তাআলা আদেশ করবেন, বান্দা ইকরা, এই কিতাবটা তেলাওয়াত করো বান্দা। আপনি বলবেন, হুজুর আমি তো মাদ্রাসায় পড়ি নাই, আমি তো স্কুলে পড়ি নাই। মুফাসসিরিনে কিরামগণ বলেন, আল্লাহ তাআলা যখন ইকরা পড়ার জন্য আদেশ করবেন, ওই বান্দার সঙ্গে সঙ্গে পড়ার জন্য বলার সঙ্গে সঙ্গে ওই বান্দা পড়তে পারবে। শুধু পড়তেই পারবে না, বান্দা পড়ে সিদ্ধান্ত দিতে পারবে বান্দা কি জান্নাতি নাকি জাহান্নামী। সুবহানাল্লাহ। যেন বান্দা বলতে পারে, আল্লাহ আপনি আমার প্রতি জুলুম করেন নাই। দুনিয়ার মানুষের প্রতি জুলুম করে, মিথ্যা বলে, একজন আরেকজনকে ঠকায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যারা পরিমাণ জুলুম ও বান্দার প্রতি করবেন না। আল্লাহ তাআলা জুলুম করেন না। যারা দুনিয়াতে
যদি জুলুম করে, জুলুমকারীকেও আল্লাহ তাআলা পছন্দ করেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমরা যেন কাউকে জুলুম না করি, সেই আমল যেন আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করে। সকলে পড়ি আমিন। আমার বন্ধুগণ, কবরে যখন বান্দাকে নিয়ে যাওয়া হবে, ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পেছনে মাটি, উপরে মাটি, নিচে মাটি। আমরা শীতের সময় যখন রাতের বেলা ঘুমাই, আমরা লেপ গায়ে দিই তো সব নিচে বিছাই এবং কম্বল আমরা গায়ে দেওয়ার চেষ্টা করি। গরম লাগলে আমরা পাখা চালানোর ব্যবস্থা করি, শীত লাগলে আমরা আরামের জন্য লেপ তোষকের ব্যবস্থা করি। কিন্তু কবরের মধ্যে এমন এই জাতীয় লেপ তোষকের কোনো ব্যবস্থা কি থাকবে? হ্যাঁ থাকবে। কেমন ব্যবস্থা থাকবে? তবে দুনিয়ার কোনো লেপ তোষক নয়। যখন ওই কবরওয়ালা ব্যক্তিকে যখন প্রশ্ন করা হবে, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি, এই প্রশ্নের উত্তর যদি বান্দা দিতে পারে, তার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে ঘোষণা করে দিবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দার গায়ের মধ্য থেকে, শরীরের মধ্য থেকে, আমার বান্দার শরীর থেকে দুনিয়ার মার্কিন কাপড়গুলো তোমরা খুলে নাও। সুবহানাল্লাহ। আমার এই বান্দার জন্য জান্নাতের পোশাক বান্দাকে পরিয়ে দাও। এই বান্দার জন্য জান্নাতের বিছানা একটা বিছাইয়া দাও। ওই বান্দার কবরটাকে জান্নাতের সঙ্গে একটা যোগাযোগ করে দাও, রাস্তা করে দাও, জানালা খুলে দাও। বান্দাকে কবরের মধ্যে ঘুমাইতে দাও, আরামের ঘুম বান্দা ঘুমাবে। ওই বান্দার জান্নাতের পোশাক পরে জান্নাতের বিছানার মধ্যে বান্দা শুইবে। জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের আলু বাতাস বান্দার কবরের মধ্যে আসতে থাকবে। আর ফেরেশতারা বলবে, বান্দা তুমি ঘুমাও। দুনিয়ার মধ্যে নতুন দুরা যেমন ঘুমায়, তুমি কবরের মধ্যে এইভাবে ঘুমাও, কিয়ামত পর্যন্ত তোমার ঘুম আর কেউ ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ। আর যদি উত্তর দিতে না পারে, তখন আল্লাহ তাআলা ঘোষণা করে দিবেন, এই বান্দার শরীর থেকে দুনিয়ার মার্কিন কাপড় সরাইয়া জাহান্নামের পোশাক বান্দাকে পরাইয়া দাও। বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছাইয়া দাও। ওই বান্দার কবরটাকে জাহান্নামের সঙ্গে যোগাযোগ লাগাইয়া দাও। জাহান্নামের আলো বাতাস, জাহান্নামের উত্তপ্ত আগুনের ধোঁয়া, জাহান্নামের আযাব ওই বান্দার কবরের মধ্যে আসতেই থাকবে। আল্লাহু আকবার। তো লেপ তোষকও থাকবে, আরামের বিছনাও থাকবে, আবার সাজার বিছনাও থাকবে। আরামও আছে, আবার কি বেআরামও আছে। এজন্য আমরা যখন কোনো কবর দেখি, কবরবাসীদের জন্য আমরা দোয়া করব। কবর জিয়ারত করলে কবরবাসীরা অনেক আনন্দিত হয়। আমরা কবর দেখি কিন্তু আমাদের মনের মধ্যে একটু নাড়া দেয় না। কবরের উপর দিয়ে আমরা পারাইয়া যাই, কবরের পাশ দিয়ে আমরা চলি। কিন্তু আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কবর দেখলে এমন ভাবে কান্না করতেন, বাচ্চা সন্তানদের মতো তিনি কান্না করতেন। সাহাবায়ে কেরাম বলল, ওগো নবীজির সাহাবী হযরত ওমর, হযরত উসমান, আপনি তো জাহান্নামের ওয়াজ করলে এইভাবে কান্না করেন না, কবর দেখলে আপনি এই জন্য কিভাবে কান্না করেন একটু জানতে চাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবীরা রে, তোমরা কি শোনো নাই? আল্লাহ নবী বলছিলেন, এই কবর হলো পরকালের প্রথম স্টেশন। এই কবর হলো পরকালের প্রথম স্টেশন। এই স্টেশনের মধ্যে কেউ যদি ধরা খেয়ে যায়, বাকি স্টেশনগুলো তার পক্ষে পার হওয়া সম্ভব হবে না। আর এই কবরের মধ্যে যদি প্রথম স্টেশনে যদি বান্দা পার হইতে পারে, পাশ করে, তাহলে সামনের যত স্টেশন আসে তার জন্য আর কোনো সমস্যা হবে না। আমি ওসমানের জন্য কান্না করি, এই প্রথম স্টেশন, এই কবরের মধ্যে আমি পাশ করতে পারবো কিনা, এই চিন্তা যখন আমি করি, আমার দুই চোখের পানি আমি ওসমান আর আটকিয়ে রাখতে পারি না। সুবহানাল্লাহ। আমরাও তো কবর দেখি, কিন্তু আমরা কবরবাসীদের জন্য দোয়া করতে পারি না। আমি যেই কবরে শুইতে হবে, এই চিন্তাও আমার আপনার মনে
মনের মধ্যে কি আসে না। এই দুনিয়াতে এসেছি, এই দুনিয়াতে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই চিন্তাই আমরা করি। শুধু দুনিয়া দুনিয়া করেই আমার আপনার জীবনের 60, 70, 80 বছরের জিন্দেগি পার করে দিয়েছি, কিন্তু এই দুনিয়া কি আমার আপনার সঙ্গে কবরে যাবে? কবরে যাবে না। আল্লাহ নবী বলছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়া হলো প্রত্যেক গুনাহের মূল, দুনিয়ার মোহাব্বত হলো গুনাহের মূল। এই দুনিয়াকে আমরা কি পরিমাণে মোহাব্বত করব? এজন্য মুফাসসিরিন কেরামগণ বলেন, দুনিয়াকে আমরা কি পরিমাণে মোহাব্বত করব? আমরা বাড়ি বানাই, বাড়ি তৈরি করি, বিল্ডিং তৈরি করি। মনে করেন আমি একটা 10 তলা বাড়ি বানাইলাম, আপনারা 10 জন লোক 10টা ইউনিট ভাড়া নেবেন। 10 জন লোক আমার বাড়িতে গেলেন, অনেক সুন্দর বাড়ি আপনার, তবে হুজুর আপনার বাড়িটা অনেক সুন্দর, আমরা ভাড়া নেওয়ার জন্য এসেছি। আপনার রুমগুলো অনেক সুন্দর, কিন্তু একটা রুম দেখতেছি না, ওই রুমটার নাম হলো বাথরুম। কি রুম? বাথরুম তো দেখতেছি না। হুজুর বাথরুম কই? আমি বলবো ভাই, বাথরুম এটা বেশি ভালো জায়গা না। আমার বাড়ির, আমার বিল্ডিং এর একটু পাশেই সবার জন্য একটা করে আমি বাথরুমের ব্যবস্থা করে রেখেছি। ওই জায়গা বাথরুম করবেন, টাইলস করে সুন্দর করে আমি তৈরি করে দিয়েছি। এই বাথরুম আমি আমার দামি বিল্ডিং এর ভিতরে তৈরি করি নাই। তখন আপনারা কি বলবেন? আপনার বিল্ডিং আপনি থাকেন, ঠিক কি না? আচ্ছা, বাথরুমকে কি আমরা কেউ দিল থেকে মহব্বত করি? কেউ দিল থেকে মহব্বত করি না। তো বাথরুমে যাই কি কারণে? নিজের প্রয়োজনের তাগিদে বাথরুমে প্রবেশ করি, প্রয়োজন শেষ আবার বাথরুম থেকে বের হয়ে চলে আসি। তাকে এত মহব্বত করার প্রয়োজন নাই। যারা দুনিয়া দুনিয়া করে, আল্লাহ তাআলা বলেন, দুনিয়া থেকে সামান্য একটু দুনিয়া তোমাকে আমি দান করব, কিন্তু পরকালে আর কিছুই পাইবা না বান্দা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, বান্দারে দুনিয়া দুনিয়া করেও না। আমি আল্লাহর কাছে কি চাও, কিভাবে চাইবা, আমি আল্লাহ তাআলা এটাও তোমাদেরকে শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা অনেকে এই জিনিসটা পারি, এই দোয়াটা অনেকে আমরা পারি। আল্লাহ তাআলা বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার কল্যাণ দান করেন, আমাকে আখিরাতের কল্যাণ দান করেন। ওয়া কিনা আযাবান নার, আমাকে জাহান্নামের আযাব থেকে আপনি রক্ষা করেন। সুবহানাল্লাহ। দোয়াটা শিখিয়েছেন কে? দুনিয়ার কল্যাণ যদি আপনাকে দিয়ে থাকে, আপনার রিজিকের কোনো টেনশন করার প্রয়োজন নাই। কোন জায়গায় আপনার বাড়ি, কোন জায়গায় ঘর, কি খাবেন, আপনার মওত কখন হবে, আপনি দুনিয়াতে কতদিন জীবিত থাকবেন, এই বিষয়ে কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই। দুনিয়ার কল্যাণের মধ্যে আল্লাহ তাআলা সব কিছু আপনার জন্য দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আখিরাতের কল্যাণ দান করেন। কবরের আযাব থেকে আল্লাহ যদি আমাকে আপনাকে মুক্তি দিয়ে দেয়, আল্লাহ তাআলা যদি আমার আপনার শেষ ঠিকানা যদি জান্নাত দিয়ে দেয়, এর চেয়ে আরো বড় সফলতা আমার আপনার আর কি হবে? আমরা চাই কি আমার শেষ ঠিকানা যেন জান্নাত হয়, এটাই তো আমাদের সকলের কামনা, ঠিক কি না? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, শেষ ঠিকানা যার ভালো হবে, ওই ব্যক্তি সফল কাম। দুনিয়াতে 10 তলা 20 তলা বাড়ির মালিক হইলে সফলতা অর্জন করা যাবে না। আল্লাহ তাআলার কাছে দামি হইতে গেলে আল্লাহর ভয় অন্তরের মধ্যে সবচেয়ে বেশি থাকা লাগবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমার আপনার সম্পদের দিকে তাকাইবে না। কে সুন্দর, কে লম্বা, কে খাটো, কে চিকন, কে মোটা, এগুলো জিনিস আল্লাহ তাআলা দেখবেন না। আল্লাহ দেখবেন কি অন্তরের মধ্যে আল্লাহর ভয় কতটুকু আছে। যার অন্তরে
বেশি, ওই বান্দাই আল্লাহর কাছে সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে গুনাহমুক্ত জিন্দেগি আমি আপনি আল্লাহ তাআলার কাছে চাওয়া লাগবে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা খুশি হন, আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ তাআলা রাগ হয়ে থাকেন। আমরা করি কি? চেয়ারম্যান সাহেবের কাছে চাই, এমপির কাছে চাই, মন্ত্রীর কাছে চাই, কিন্তু সকল বাদশাহের বাদশাহ যিনি, তিনি কে? আল্লাহ তাআলা। আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইব, যা কিছু প্রয়োজন, একটা জুতার ফিতাও যদি প্রয়োজন হয় আমরা আল্লাহ তাআলার কাছে চাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই কি ইমানদার? আমরা সবাই মুমিন, এই বিশ্বাস আমাদের সকলের আছে? আমরা বুকে হাত দিয়ে বলতে পারি আমরা সবাই কি? আমরা সবাই মুমিন। আমি মুমিনের 5টা গুণ আপনাদের কাছে সংক্ষিপ্ত সময় বলে আমি বিদায় নেব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। আমরা ইমানদার, আমরা মুমিন। আল্লাহ তাআলা মুমিনদেরকে ভালোবাসেন, ইমানদারদেরকে ভালোবাসেন। তো আমাদের মধ্যে যাদের এই 5টা গুণের মধ্যে যাদের আছে আলহামদুলিল্লাহ, যাদের নাই এই 5টা গুণ অর্জন করার প্রয়োজন আছে। 2টা গুণ আছে, 3টা নাই, ওই 3টা অর্জন করা লাগবে। 3টা আছে, 2টা নাই, ওই 2টাও অর্জন করা লাগবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুক। যাদের মধ্যে 5টা আছে, ওই 5টা গুণকে একবারে তাজা করার চিন্তাধারা আমরা আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত মুমিন তারাই, প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আমি আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, আমি আল্লাহ তাআলার নামটা শোনা মাত্রই তাদের অন্তরের মধ্যে ভূমিকম্প, কম্পন তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ হলেন সবচেয়ে মহান, আল্লাহ হলেন সবচেয়ে বড়। আল্লাহর চাইতে এত বড় মালিক আমার আপনার জন্য আর কি কেউ আছে? তিনি আমার মালিক মাওলা, তিনি আমার রব, তাহার হাতে জীবন মরণ, তাহার হাতে সব। ঠিক কিনা? সকল কিছুর মালিক যিনি, তিনি কে? রব্বুল আলামিন বলেন, যখন কোনো ইমানদারের সামনে, মুমিনের সামনে আমি আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, আমি আল্লাহ তাআলার নাম শোনা মাত্রই ওই ইমানদারের অন্তরটা কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। কয়েকদিন আগে আমরা শুনতে পেলাম, আমরা অনেকে আমরা দেখেছি যে আল্লাহর নাম শুনলেন অন্তরের মধ্যে কম্পন তৈরি হয়, যে আল্লাহর মতো এত মালিক, এত প্রিয় অভিভাবক, এত দয়ার মালিক আর দুনিয়াতে কেউ নাই। আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। তিনি আমাকে খাওয়ায়, তিনি আমাকে ঘুম পাড়ায়, তিনি আমাকে অক্সিজেন দিয়ে থাকেন, তিনি আমাকে ফল ফলাদি নাজ নিয়ামত দিয়ে থাকেন। ওই আল্লাহর শানে একজন মানুষ নামের অমানুষ, বাউল নামের কলঙ্ক, বাউল নামের একজন অমানুষ আল্লাহর শানে যেই শব্দগুলো উচ্চারণ করেছে, আমার মন বলে পৃথিবীর প্রথম থেকে আজ পর্যন্ত এমন শব্দ আর কেউ উচ্চারণ করে নাই। ঠিক কিনা? রব্বুল আলামিন তাকে যেন হেদায়েত দিয়ে দেয়, হেদায়েত কপালে না থাকলে তাকে যেন ধ্বংস করে দেয়। সকলে পড়ে আমিন। দ্বিতীয় নম্বরের গুণটা হলো, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যখন ইমানদারের সামনে কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায়, কোরআন তেলাওয়াত শোনার কারণে ইমানদারের ইমান আগের চাইতে আরো বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ যারা পড়ি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রত্যেক রাকাতের মধ্যে তো আমরা সূরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করি। ঠিক কিনা?
আজ পর্যন্ত এখানে যারা আপনারা আছেন, কেউ কি বলতে পারবেন যে আমি সূরা ফাতিহা পড়তে আমার অমুক সময়ে, অমুক দিন, অমুক ওয়াক্ত নামাজে আমার বিরক্ত লাগছে? কেউ বলবে না, কিয়ামত পর্যন্ত কেউ বলবে না, কেউ বলেও নাই। কোরআন হলো এমন একটি কিতাব, যেই কোরআন পড়লেও সওয়াব, যেই কোরআন ধরলেও সওয়াব, যেই কোরআন শুনলেও সওয়াব, যেই কোরআনের দিকে তাকালেও সওয়াব। সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের ঘরে আছে, ঠিক কি না? এই কোরআনই এই মাদ্রাসাগুলোর মধ্যে শিক্ষা দেওয়া হয়। এক একটা হরফের বিনিময়ে কম পক্ষে 10টা করে নেকি আমলনামায় আল্লাহ তাআলা দান করে থাকেন। এই কোরআনের যত হাফেজ আছে সারা পৃথিবীতে, অন্য কোনো গ্রন্থের এর 10 ভাগের 1 ভাগও অন্য কোনো গ্রন্থের হাফেজ দুনিয়াতে নাই। কিয়ামত পর্যন্ত এই হাফেজদের সংখ্যা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। যখন কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস তিনি যখন কোরআন তেলাওয়াত করেন, মনে হয় যেন আরো শুনি, মনে হয় যেন আসমান থেকে নতুন বুঝে এই কোরআন আবার কি হয়েছে, নাজিল হইতেছে। সুবহানাল্লাহ। তো কোরআন তেলাওয়াত শোনার কারণে ইমানদারের ইমান আগের চাইতে আরো কি হয়, বেড়ে যায়, বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরের গুণটা হলো রব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সব সময় সর্বদা আমি আল্লাহর উপরে ভরসা করে। সুবহানাল্লাহ। আমরা ভরসা করি কার উপরে? আমরা ভরসা করি সন্তানের উপরে, আমরা ভরসা করি আমার চাকরির উপরে, আমরা ভরসা করি আমার দুধের গাভীটার উপরে, আমরা ভরসা করি আমার সিনজিগুলার উপরে, আমার গাড়ির উপরে। আমরা এই চিন্তা করি আমাদের মধ্যে অনেক মানুষ আছে না নাই? আমার গাড়িগুলো না থাকলে আহারে আমার চলা যে কত কষ্ট হইতো, আমার চাকরিটা না থাকলে আমার চলা যে কেমন কষ্ট হইতো, এই চিন্তা আমরা করি। আল্লাহর উপরে ভরসা করে কোন বান্দা যখন আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। তো প্রথম গুণ হলো আল্লাহ তাআলার নাম শোনা মাত্রই ইমানদারের অন্তরটা কেঁপে ওঠে। দ্বিতীয় নম্বরের গুণটা হলো কোরআন তেলাওয়াত শোনার কারণে ইমানদারের ইমান আগের চাইতে আরো বৃদ্ধি হয়ে থাকে। তৃতীয় নম্বরের গুণটা হলো ইমানদার সর্বদা আল্লাহর উপরে ভরসা করে। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বরের গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। চতুর্থ নম্বরের গুণটা হলো ইমানদার নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। যে নামাজ আল্লাহ তাআলা আমার আপনার নবীর উপরে নাজিল করেছেন, ফরজ করেছেন। দুনিয়াতে সব কিছু আল্লাহ তাআলা ফরজ করেছেন, কিন্তু নামাজটা আল্লাহ তাআলা নবীজিকে আরশে আজিমে দাওয়াত করে নিয়ে এই নামাজ উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবীজি বলছেন, আল্লাহ গো, আমি নবী আপনার বাড়িতে আসলাম, আমাকে নামাজ উপহার দিলেন, আমি আপনাকে দেখতে পেলাম, আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। আমি আপনার সাথে কথা বললাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, কত নাজ নিয়ামত আমাকে খাওয়ার জন্য আপনি পরিবেশন করলেন। আমি আপনার বাড়িতে আসলাম, আমার উম্মত আপনার বাড়িতে আসতে পারবে না, আমার উম্মতের জন্য আপনি কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি আপনাকে দাওয়াত করে আমার বাড়িতে এনে নামাজ উপহার দিয়েছি, আপনাকে আমার বাড়িতে এনে আপনার সঙ্গে আমি দেখা করেছি। আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মতদের সাথে আমি আল্লাহ স্বয়ং নিজে গিয়ে দেখা করব। সুবহানাল্লাহ। আসসালাতু মি'রাজুল মুমিনিন। এই নামাজটা হলো মুমিনদের জন্য মেরাজের স্বরূপ। সুবহানাল্লাহ। যার নামাজ নাই তার কিছু নাই। আল্লাহ তাআলাকে যত নেক আমল দিয়ে আমি আপনি খুশি করতে চাই না কেন, শুধুমাত্র কেবলমাত্র এই নামাজের মাধ্যমে সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে খুশি করা যায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি গো, বান্দা কখন আল্লাহর নিকটে চলে যায়, আল্লাহ তাআলা কাছে কখন বান্দা চলে যায়? নবীজি বললেন, সাহাবীরা রে, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, বান্দা এবং আল্লাহ
তাআলার সঙ্গে কথাবার্তা শুরু হয়ে যায়। বান্দা যখন সেজদার মধ্যে চলে যায়, আল্লাহ তাআলার সবচেয়ে নিকটে তখন বান্দা চলে যায়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ইন্তিকাল করবেন, একবার হুঁশ আবার বেহুশ হয়ে যায়। আল্লাহ নবী যখন হুঁশ ফিরে আসলো, আল্লাহ নবী বলেন, আয়েশা রে, এখন মসজিদে নববীর মধ্যে কি চলতেছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, আপনার জন্য অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। বলে একটু পর্দাটা একটু সরাও। যখন পর্দাটা সরিয়ে দিলেন, নবীজি নামাজের দৃশ্য দেখে তিনি কান্না শুরু করে দিলেন। দুই চোখ দিয়ে নবীজির দর দর করে পানি পড়তেছে। আম্মা জান আয়েশা বলেন, নবীজি গো, আপনি কেন কান্না করেন বুঝতে পারলাম না। বলে, আয়েশা রে, এই নামাজকে সমাজে, এই নামাজকে দেশে প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের জমিন আমি রক্ত দিয়েছি, দান দান মুবারক আমি নবী শহীদ করেছি, অনেক যুদ্ধ করেছি, আমার অনেক সাহাবী নিজের জীবনকে বিসর্জন দিয়েছে, আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে। আমি যে দৃশ্যটা দেখলাম, আমার মন বলে কিয়ামত পর্যন্ত এই উম্মতেরা এইভাবে জামাতের সাথে তারা নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, মুমিনের চতুর্থ নম্বরের গুণটা হলো কি? তারা নামাজ কায়েম করবে। পঞ্চম নম্বরের গুণটা হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। পঞ্চম নম্বরের গুণটা হলো, আমি আল্লাহ যে রিজিক দিয়েছি, আমি আল্লাহ যে সম্পদ দিয়েছি, ওই রিজিক থেকে আমি আল্লাহর খুশি করার জন্য তারা দান করবে। সুবহানাল্লাহ। তো রিজিকের মালিক কে? সম্পদ দিয়েছেন কে? আল্লাহর রাস্তায় যেন আমরা সম্পদ খরচ করতে পারি, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। এই পাঁচটা গুণ যাদের নাই, আল্লাহ তাআলা যেন এই পাঁচটা গুণ অর্জন করার তৌফিক দান করে। সকলে পড়ি আমিন। এই পাঁচটা গুণ অর্জন যার হয়ে যাবে, আল্লাহ তাআলা তার জন্য কয়েকটা পুরস্কার ঘোষণা করেছেন। ওই পুরস্কার আমরা নিয়ে যাব, ঠিক কিনা? এক নম্বরের পুরস্কারটা হলো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। তারাই হলো প্রকৃত মুমিন, তারাই হলো সত্যবাদী মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা ওয়া রিজকুন কারীম। তার জন্য পুরস্কারটা হলো, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য বিশেষ মর্যাদা রয়েছে, বিশেষ সম্মান রয়েছে, এবং আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য ক্ষমা রয়েছে। সুবহানাল্লাহ। তা আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই কি চাই না? মর্যাদা চাই কি চাই না? সম্মান চাই কি চাই না? তাহলে এই পাঁচটা গুণ যদি আমরা অর্জন করতে পারি, রব্বে কারীম আমাকে আপনাকে দুনিয়ার সম্মান দান করবেন, দুনিয়াতে কল্যাণ দান করবেন, পরকালেও আমাকে আপনাকে কল্যাণ দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে পড়ছি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।